আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নতুন একটি টপিকসের উপর আলোচনা শিখব। টপিকটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, অর্থাৎ একটা শূন্যস্থান থাকবে বেশ কয়েকটি মিলে একটা প্যারাগ্রাফ স্টাইলে, এবং সেই শূন্যস্থানটা আমরা গ্রামাটিক্যাল আলোকে ফিল আপ করবো এবং উপরে কোনো বক্স বা কোনো ওয়ার্ড দেওয়া থাকবে না। তোমাদেরকে দেখাচ্ছি যে উইদাউট ক্লোজের যে প্যাটার্নটা স্বাভাবিকভাবে যেভাবে থাকে ঠিক এভাবে উপরে কোনো বক্স থাকবে না, যে বক্স থেকে আমরা ওয়ার্ড হেল্প নিয়ে আমরা এখানে ফিল আপ করবো এমন ধরনের কোনো ওয়ার্ডই থাকবে না। ঠিক এই বক্সে ওয়ার্ড থাকে না এ ধরনের শূন্যস্থান যে করা হয় এই পদ্ধতিটা হচ্ছে উইদাউট ক্লোজ বা উইদাউট ক্লোজার যে রুলসগুলো সেই রুলসের আলোকে আমাদের ফিল আপ করতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের গত ক্লাসে এই রিলেটেড কিছু কথা চলে এসেছিল, আমরা সেখানে শিখেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্বের যে কিছু রুলস, এবং অবশ্যই উইদাউট ক্লোজে কার্যকর ভূমিকা রাখে। আমরা গত ক্লাসের কিছু কথার সাথে সংশ্লিষ্টতা রেখে আজকে এই উইদাউট ক্লোজের কিছু রুলস আমরা শর্টলি শিখব এবং জানবো, এবং তারপর আমরা একটা প্র্যাকটিস করব। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার যাচ্ছি এই উইদাউট ক্লোজ জানার জন্য বা ফিল আপ করার জন্য আমাদের কী ধরনের বা কী কী প্যাটার্নগুলো বা কী কী রুলসগুলো আমাদের জেনে রাখা উচিত বা জানতেই হবে। আমি রুলস তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে রুলস বেশ কিছু লেখা রয়েছে। নাম্বার 1, রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের যে সঠিক রূপ বা সঠিক যে ব্যবহারের যে পদ্ধতি যতগুলো রয়েছে, কী ধরনের বাক্যে কী ধরনের ভার্ব বসবে, আমরা আমাদের ইন আওয়ার লাস্ট ক্লাসে ডিটেলস আমরা শিখেছি। নাম্বার 2 হচ্ছে ভার্ব, এবং সেই ভার্বের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জিরান্ড ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপল ভার্ব। আমরা এগুলো কম বেশি জানি, শুধু আজকে শর্টলি একটু স্মরণ করে দিচ্ছি, যেহেতু আমাদের অনলাইনে ক্লাসগুলো বিস্তারিতভাবে হয় না। সো আমি শর্টলি যে ইম্পর্টেন্ট রুলসগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি, সেগুলো আমি তোমাদেরকে জাস্ট হাইলাইট করে দেখাচ্ছি। জিরান্ড ভার্ব অর্থাৎ সাবজেক্টের জায়গায়, এটা একটা বাক্যের বিভিন্ন জায়গায় বসে, সাবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত যে ভার্ব সেটি হচ্ছে জিরান্ড ভার্ব। ইনফিনিটিভ ভার্ব অর্থাৎ একটা ভার্বের পূর্বে যদি তখন সেই টু সহ ওই ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। আমরা আজকে এই যে প্র্যাকটিস করবো সেখানে আমরা দেখবো ইনশাল্লাহ। ভার্বের তৃতীয় যে প্যাটার্নটা পার্টিসিপল ভার্ব, এটাও ব্যবহৃত হয় এবং সেই ব্যবহারের দিক থেকে কম। নাম্বার 3 হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব এর ব্যবহার অনেকগুলো থাকলেও শর্টলি দুটি ব্যবহার আমাদের জেনে রাখা উচিত, এবং আমরা আজকে একটু শর্টলি জানবো। সো নাম্বার 4, দ্যাটস দ্য লাস্ট নাম্বার, প্রিপোজিশন। এই প্রিপোজিশনের ব্যবহারটা আমাদের অবশ্যই জানতে হবে এবং আমাদের নলেজ থাকতে হবে। প্রিপোজিশনের অর্থ বা অর্থ পাশাপাশি এই প্রিপোজিশনের ব্যবহার এবং ক্লাসিফিকেশন, বিভিন্ন যে প্রকারভেদ রয়েছে, এবং এমনকি ফ্রেজের যে কিছু প্রকারভেদ রয়েছে সেখানে প্রিপোজিশন ফ্রেজগুলো আমাদের রাইট ফর্ম ভার্ব উইদাউট ক্লোজে ব্যবহৃত হয়ে থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলছি যে উইদাউট ক্লোজে আমাদের আজকের এই টপিক্সের উপরে যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সেখানে আমাদের বই অনেকগুলো রুলস রয়েছে, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। এরপরে ভার্বের মধ্য থেকে আমরা অ্যাটলিস্ট জিরান্ড ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপল ভার্ব আমরা শিখব। এরপর হচ্ছে মডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এইভাবে মোট প্রায় 24টির উপরে রয়েছে। এই সকল মডেল ভার্বের পরে যে মূল ভার্বটা আসবে সেই মূল ভার্বের ব্যবহার হচ্ছে মোট 2টি। আমি তোমাদের এই শুধু মডেল ভার্বটা, যেহেতু কথা খুবই কম, আমি একটু দেখানোর চেষ্টা করছি মডেল ভার্বটা, বাকিগুলো তোমরা বুঝবে। মডেল ভার্ব এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, এখানে তোমাদের দেখাচ্ছি। যেমন আই
ক্যান সে, আমি দেখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ মডাল ভার্ব এবং এরপরে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে বা সব সময়ের জন্য বসে। কিন্তু যদি এমন হয় মডাল ভার্বের পরে বি থাকে, যেমন ক্যান বি, শুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, শ্যাল বি, উইল যেটা থাক, সেক্ষেত্রে কি হয়, আই ক্যান be reached. সো ডিয়ার স্টুডেন্টস, আমি যেটা বলতে চাচ্ছি মডাল ভার্বের ব্যবহার সবচেয়ে ইজি, যে যদি শুধু মডাল ভার্ব থাকে এরপরে যদি সরাসরি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা বি অন হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি মডাল ভার্বের পরে বি আসে এরপরে অবশ্যই যে ভার্বটা বসাবে সেটা সবসময় বি থ্রি, অর্থাৎ পাস্ট পার্সিয়াল ফর্ম। এই নিয়মগুলো আমাদের উইদাউট ক্লোজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জানা থাকলে আমরা খুব ইজিলি ফিল আপ করতে পারবো। এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনে অনেকগুলো প্রকার রয়েছে, এমনকি ফ্রেজের মধ্যেও ফ্রেজাল প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো আমরা শিখি, তারপর হচ্ছে উইদাউট ক্লোজে আমরা প্র্যাকটিস করতে যাবো এবং সেখানে খুব ইজি ফিল করবো। সো ডিয়ার স্টুডেন্টস, এই উইদাউট ক্লোজের বেশ কিছু রুলসের মধ্য থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টি আইটেমস আমরা নিতান্তই জানতে হবে আমাদেরকে। তা না হলে আমরা এই মুখস্থ করে গদ ভাদা যদি আমরা শিখি তাহলে পরীক্ষার মধ্যে যদি আনকমন কিছু আসে সেটা আমরা ফিল আপ করতে পারবো না। আমরা অবশ্যই এই বিষয়গুলো অবগত হব এবং জেনেই আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি। সো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু ইন আওয়ার লাস্ট ক্লাস আমাদের গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের কিছু বিষয় আলোচনা করেছিলাম, আজকে আমরা ভার্বের যে বিষয় জিরান ভার্ব এটাও কিছু আলোচনা এসেছিল। ইনফিনিটিভ ভার্ব এবং পার্টিসিপল ভার্বটা আমরা আলোচনা করিনি, এটা ব্যবহার খুবই কম। এবং মডেল ভার্বটা আমরা সংক্ষেপে শিখে নিলাম। সকল মডেল ভার্বের পরে যে মূল ভার্বটা দুইভাবে হয়, বি ওয়ান অথবা বি থ্রি। বি ওয়ান কখন হয় এবং বি থ্রি কখন হয় এটা আমরা শিখে নিয়েছি। সো দ্যাটস আমরা আজকে একটি প্র্যাকটিস করে দেখব যে এই যে রুলসগুলোর উইদাউট ক্লোজে যে ব্যবহার হয় সেখানে আসলে প্র্যাকটিক্যালি হয় কি না বা কীভাবে হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখছি, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। আমরা জানি যে সততা হচ্ছে বড় একটা গুণ। ইট হেল্পস, ইটের পরে অর্থাৎ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, বাক্যটা যদি হাবোধক হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ওই ভার্বের সাথে এস বেস যুক্ত হয়, যেটা আমরা এখন ভার্বে শিখেছি। যাই হোক, এটা ব্লাঙ্কসের মধ্যে পড়িনি, তবে যেখানে পড়ি সেখানে আমাদের অবশ্যই বিষয়টা কাজে লাগবে। ইট হেল্পস আ ম্যান, একজন মানুষকে সাহায্য করে, টু। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এই যে টু এসেছে, টু এর পরে যে ব্লাঙ্কসটা, এই যে শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি বা গ্যাপ দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা মনে রাখবো যে টু এর পরে যদি কখনো কোনো ভার্ব আসে বা বসাতে হয়, সেই ভার্বটা সবসময়ের জন্য একমাত্র গ্রুপ প্রিপোজিশন ছাড়া, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে আবার বি অন হয় না, সেটা আইএনজি হয়। যাই হোক, সেটা ভিন্ন। তবে জেনারেলি রুলস হচ্ছে টু এর পরে কোনো ভার্ব আসলে তখন সেই ভার্বটা সবসময় বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসাতে হয়। তাহলে এখানে কি হবে, টু, আমরা এখানে দুই ধরনের শব্দ বসাতে পারি, টু শাইন অথবা প্রসপার। টু শাইন অথবা প্রসপার অর্থাৎ উন্নতি করতে পারে ইন লাইফ, জীবনে। তা ইট হেল্পস, ইহা সহযোগিতা করে বা সাহায্য করে মানে একজন মানুষকে কি সততা একজন মানুষকে জীবনে উন্নতি করতে বা শাইন করতে সহযোগিতা করে বা সাহায্য করে। তাহলে এই টু এরপরে যদি কোনো ভার্ব বসাতে হয় অবশ্যই সেই ভার্বটা বি অন বসাবো। কি বসাবো? বি অন বা প্রেজেন্ট ফর্মে বসাবো। সো জাস্ট আমরা আজকে যে শিখেছি এই যে ভার্বের মধ্যে তিনটি প্রকার, মোস্ট ইম্পর্টেন্ট জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এগুলো ভার্বের অনেক প্রকার, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা নিয়ে এসেছি। এই যে মাঝখানে যেটা ইনফিনিটিভ ভার্ব, যে কোনো ভার্বের পূর্বে যদি টু অর্থাৎ টু এর পরে যদি কোনো ভার্ব বসে তখন ওই টু সহ অর্থাৎ প্রসপার। স্টুডেন্টস,
প্রসপার, প্রসপার অথবা শাইন, টু প্রসপার। সো এই টু সহ, তখন এই টু সহ এই ভার্বটাকে বলা হয় ইনফিনিটিভ। সো নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, an honest man, an honest man is, ডিয়ার স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ এর পরে এখানে আরেকটা ডিফারেন্ট রুলস এসেছে। সেটা হলো যে কোনো একটা বাক্য যদি প্যাসিভের আলোকে আসে তখন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি এরপরে সবসময়ের জন্য ভার্বের থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। সো জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ এরপরে এই বাক্যটা যেহেতু প্যাসিভ, সো এখানে প্যাসিভ কী হয়ে বুঝবো, এটা আমরা এভাবে যে অর্থের উপর ডিপেন্ড করে এখানে প্যাসিভটা আমরা বুঝতে পারছি যে মানুষ, অ্যান অনেস্ট ম্যান, একজন মানুষ ইজ লাইট অথবা ইজ ওয়ানার্ড বলতে পারি আমরা, ইজ লাইট অথবা ইজ ওয়ানার্ড বলতে পারি। এখানে লাইট, ইজ লাইট অথবা ওয়ানার্ড আমরা দিতে পারি। অ্যান্ড রেসপেক্টেড বাই ওয়াল। সো ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে একটু আরেকটা নিয়ম পেয়েছি যে প্যাসিভের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি এরপর ভার্বের সবসময় ভি3 হয়। সো এখানে লাইট হয়েছে। নেক্সট, নোবডি ড্যাশ, নোবডি এরপরে আমরা দেখতে পাচ্ছি একজন কেউই, নোবডি কেউই লাইকস অথবা লাভস, ডিয়ার স্টুডেন্টস লাইকস অথবা লাভস হতে পারে, যে কেউই পছন্দ করে না, নোবডি লাভস কেউ পছন্দ করে না। আর ডিসঅনেস্ট, আর ডিসঅনেস্ট ম্যান একজন অসৎ ব্যক্তিকে। আ ম্যান একজন ব্যক্তি ক্যান নট বি সাকসেসফুল, একজন ব্যক্তি ক্যান নট বি সাকসেসফুল বাই মিনস অফ ডিসঅনেস্ট। আমরা এখানে শব্দটি পাবো ডিসঅনেস্ট অর্থাৎ অসৎ। এই যে শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দটাই হুবহু এইখানে শূন্যস্থান এখানে বসবে। কমন পড়েছে যদি আমি এখানে লিখিনি, এই উপরের শব্দ এখানে নিচে বসালেই কপি করে আমরা এই ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে পারবো। বাট দ্যাটস শর্ট লিভড। সো দ্যাটস, এখানে যে রুলসটা এসেছে যে একজন মানুষ ক্যানট বি সাকসেসফুল, সফলতা অর্জন করতে পারে না, নেগেটিভ, বাই মিনস অফ ডিসঅনেস্ট অর্থাৎ অসৎ হওয়ার কারণে বা অসত্যতার কারণে সে কখনো সফলতা পারে না। বাট দ্যাটস শর্ট লিভড, সেটা হয়তো স্বল্প সময়ের জন্য অথবা অল্প সময়ের জন্য কোনো কাজে সফলতা পেল। অর্থাৎ বিষয়টা এমন, আপনি একটা মিথ্যা কথা বললেন, তাৎক্ষণিকভাবে রক্ষা পেলেও এটা আপনার দীর্ঘস্থায়ী ক্ষতিকর হয়ে দাঁড়ালো, বা আপনি অনেক ক্ষতিকর একটা কাজ করলেন, বা এটা পরবর্তীতে আপনার দীর্ঘস্থায়ী ভোগান্তিতে পড়বেন। সো ডিয়ার স্টুডেন্টস আমরা এই উইদাউট ক্লোজের একটি প্র্যাকটিস আমরা করলাম। ঠিক এভাবে তোমাদেরকে যে শীট দেওয়া হবে সেই শীট আলোকে অনেকগুলো দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবে। আশা করছি এই শুধু ক্লাস 7-এই উইদাউট ক্লোজ আমাদের শীটের আলোকে উপকৃত যতটুকু হব, এটা আমাদের ইন ফিউচারে অর্থাৎ ক্লাস 8-এ ওঠার পরে আমরা এই উইদাউট ক্লোজের বিস্তারিত নিয়ম এবং আরও বিস্তারিত প্যাসেজ পাবো এবং আমাদের মডেল কোশ্চেন বইও পাবো। সো ডিয়ার স্টুডেন্ট আমি আবার বলছি তোমাদের যে উইদাউট ক্লোজের জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এমন যে রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে ভার্বের মধ্যে 3টি মডেল ভার্ব, প্রিপোজিশন, এই 4টি অধ্যায় দেখেই আমরা সরাসরি যে কোনো ব্লাঙ্কসে যাবো এবং সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম ফেস করলে আমরা অবশ্যই আমাদের টিচার যিনি আছেন ক্লাস রিলেটেড তার শরণাপন্ন হব অথবা কোনো ম্যাডামের সহযোগিতা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তবে মনে রাখবেন যে প্রত্যেকটা ব্লাঙ্কসে অর্থাৎ যতগুলো এইভাবে প্যাসেজ আকারে ব্লাঙ্কস পাবে, প্রত্যেকটা ব্লাঙ্কসের মধ্যে একটা বা দুইটা যদি ব্যতিক্রম কথা এসেও যায়, তোমরা দেখবে
5টি বা 7টি অথবা 10টি প্র্যাকটিস করার পর অটোমেটিকলি এরপরে যে কোনো গ্লান্সে তোমরা খুব ইজি ফিল করবে। আশা করছি তোমরা আজকে এই উইদাউট ক্লোজের রুলস এবং প্র্যাকটিসের ক্লাসে শর্ট টাইমের মধ্যে তোমরা যতটুকু বুঝতে পেরেছ, এবং পরবর্তী আরও রুলস এবং প্র্যাকটিস এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।